মুসলমান আমার ভাইরা, যুবক বন্ধুরা, চক্ষুটা বন্ধ করে একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য কত পাগল। নবী আমার হাতের মধ্যে কোনো খাবার না দিতে পাইরা রওনা করলো মানুষের বাড়ি কাজ করে সন্তানের জন্য খাবার নিয়ে আসবে। ইহুদির সাথে কথা হইল, ইহুদির খেজুর গাছের গোড়ায় আল্লাহ নবী পানি উঠাইয়া দেবে, খেজুরের বাগানে পানি উঠাইয়া দেবে। কূপ থেকে এক বালতি পানি উঠাইয়া দিলে এক বালতি পানির বিনিময়ে একটা খেজুর পাইবে, দুই বালতি পানির বিনিময়ে দুইটা খেজুর পাইবে। কিন্তু আমার নবীর গায়ে শক্তি নাই। ওই বালতি দিয়া যখন রশির সাথে লাগাইয়া কূপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেয়, দুই তিন বালতি পানি দেওয়ার পরে আল্লাহ নবীর হাত থেকে রশিটা কূপের মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী খেজুর গাছের গোড়ায় বইয়া বইয়া কান্না শুরু করলো। এই সৌদি আরবে পানির লেয়ার 40 থেকে 50 ফুট নিচে। আমি তো ওই জায়গায় নাইমা বালতি উঠাইয়া ইহুদিকে দিতে পারবো না। ইহুদি বালতি চাইলে আমি বালতি কোথা থেকে দিব? এই কথাটা মনে করে আল্লাহ নবী কান্না শুরু করলো। ওইদিকে ফাতেমার ঘরে খাবার নাই। আল্লাহ নবী যখন খেজুর গাছের গোড়ায় বয়ে বয়া কান্দে, ইহুদি আইসা বুঝতে পারছে বালতি কূপের মধ্যে পড়ে গেছে। মনে মনে ভাবে, মোহাম্মদকে অপমান করার সময় পাই না, কোন সংখ্যা পাই না, আজকে পাইছি, আজকে ওরে মারবো। জোরে কান নাউজুবিল্লাহ। আমার নবী খেজুর গাছের গোড়ায় বয়ে বয়া কান্না করে। ইহুদি আইসা বলে, তাড়াতাড়ি বালতি উঠাইয়া দাও, নাইলে তোমার গালের মধ্যে আছাড় মারবো। আল্লাহ নবী বলে, ইহুদি ভাই মাফ করে দাও, আমার ক্ষুধার কারণে আমি তো কূপের মধ্যে নামতে পারবো না, বালতি উঠাইতে পারবো না। এই কথা বলতে দেরি সিরাতের কিতাবের মধ্যে লেখে, ওই ইহুদির বাচ্চা ইহুদি মুসলমানদের চিরশত্রু আমার রহমাতাল লিল আলামিনের গালের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম দৌড়ে আসছে, আয়েশা নবীকে বলে, নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আমাকে আপনার নিকট, যে আপনার গালের মধ্যে থাপ্পড় মারছে, ওরে আমি পাথরে চাপা দিয়ে ধ্বংস করে দেব। আল্লাহ নবী বলেন, কাল্লা, কখনো না, বাল আরজু আইয়াকরাজাল্লাহা মিন আসলাবিহিম মাইয়াবুদাল্লাহা ওয়াহদাহু। ওরা ধ্বংস হইলে ওদের সন্তান তো দুনিয়াতে আসতে পারবে না। এমন একদিন আসবে ওদের সন্তানগুলো কালেমা পড়ে মুসলমান হইয়া আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহ নবী বলে, খবরদার, ওদেরকে ধ্বংস হইতে দেয়া যাবে না, যাবে না। নবী আমার গালের মধ্যে আঘাত খাইয়া ইহুদির কাছে আবার যেয়ে বলে, আমার মেয়ের জন্য 2টা খেজুর দেবা, আমি আমার হাসান হোসেনকে দেব, আমার মেয়েটাকে দেব। তোমার বালতি তো আমি উঠাইতে পারলাম না। ইহুদি কয়, বালতি না উঠাইলে আর এক গালের মধ্যে আর একটা থাপ্পড় মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কান্দে। আরে আল্লাহ ছাড়া আমার নবীর কারো সাহায্যকারী নাই নাই। কারণ আমার নবীর জীবনটা কষ্ট কষ্টে শেষ হয়ে গেল। নবী নামাজে দাঁড়াইলে বেঈমানরা আল্লাহ নবীর গায়ের মধ্যে মরা উট চাপাইয়া দিত। নবী খাবার পাক করলে খাবারের মধ্যে বেঈমানরা পচা খাবার দিয়ে দিত। আমার নবী রাস্তা দিয়ে যাইলে বেঈমানরা পাথর মাইরা নবীজিরে বেহুশ বানাইয়া দিত। আমার নবী তায়েফে গেলে আল্লাহ নবীর মাথার রক্ত তার পায়ে পইরা জুতা মোবারক আটকে যাইতো। আমার নবীর জীবনটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেল। খাদিজাও দুনিয়া থেকে বিদায়, আল্লাহ নবীর দাদাও বিদায়। সাপোর্ট দেওয়ার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার জন্য যথেষ্ট হয়ে গেলাম। ওই বেঈমান কয়, তাড়াতাড়ি বালতি উঠাও, নাইলে আর গালে আর একটা থাপ্পড় মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে কেমনে উঠাবো? আমার গায়ে শক্তি নাই। আল্লাহ বলেন, তোমার শক্তি আমি দান করব। ও নবী, তোমার হাতটা একটু কূপের দিকে বাড়িয়ে দাও, আমি আল্লাহ তোমার এই হাত 40 ফুট লম্বা বানিয়ে দিব। মুসলমান মুরব্বী বাবারা, যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাত লম্বা বানাইতে পারে কি পারে না? ওই আল্লাহ এখনো আছে না নাই? একটু যদি আল্লাহর মহব্বত থাকে, হাত 2টা একটু উঁচু করে জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ।
আমার নবী রহমাতে আলম নবী যখন তার হাতটা কূপের দিকে বাড়াইলো, আল্লাহ নবীর হাত লম্বা হয়ে গেছে। আল্লাহ নবী বালতিরে উঠাইয়া ইহুদির কাছে দিয়া বলে, ইহুদি ভাই, এখন তো বালতি পাইলে আমার 2টা খেজুর দাও, আমি ফাতেমার জন্য নিয়ে যাব। ইহুদি বালতি দিয়ে খেজুর দিল না। নবী আমার মনে কষ্ট নিয়ে বাড়ি রওনা করলো। আল্লাহ নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়তে পড়তে গাল পর্যন্ত চলে আসছে। নবীর দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহ নবী যখন তার চোখের পানি মোছার জন্য হাতটা গালের সাথে লাগায়, দেখে নবীজি গালটা ফুইলা রইছে। ইহুদির হাতে থাপ্পড়ের দাগ নবীর গালের মধ্যে ফুইটা উঠছে। নবী আমার বলে, না না, এই আঘাত আমার ফাতেমারে দেখানো যাবে না। আল্লাহ নবী রুমাল দিয়া গালটারে সুন্দর মতো ঢাইকা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে উপস্থিত হইল। ফাতেমা কেমন সন্তান, আমার নবীর কষ্ট ফাতেমা সহ্য করতে পারতো না, ঠিক কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে রওনা করলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ওই দিন তার 2টা সন্তান খানা না পাইয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা নবী মোহাম্মদ খাবার না লইয়া যখন রওনা করলো, খাবার নাই, নিজের পেটও খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য খাবার নিতে পারে নাই। সালমান ফার্সির বাড়ির সামনে দিয়ে রওনা করলো। সালমান ফার্সি আমার নবীর চেহারা দেখে বলে, নবী গো, আপনার একটা চোখ রক্তাক্ত হয়ে গেছে, আর একটা চোখ দিয়ে পানি বের হইয়া পড়তেছে। বলে, নবী কেন আপনার চোখ দিয়া পানি প্রবাহিত হয়? আল্লাহ নবী কোনো কথা বলে না। রাত্রিবেলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে গিয়া ডাক দিলেন, ও ফাতেমা, দরজা খোলো, আমি নবী আসছি তোমার সাথে দেখা করার জন্য। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বু, আমি দরজা খুলে যে আপনার সামনে আসব, আমার মাথায় কোনো ওড়না নাই। আমার ওড়নাটা বাজারে আলীর কাছে বিক্রি করার জন্য দিয়েছি, একটু খাবারের জন্য। আমার সন্তান 2টা খাবার না পাইয়া বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। এই সন্তানকে খাবার দেওয়ার জন্য আমি মাথার ওড়না বাজারে বিক্রি করার জন্য দিয়েছি। আমার মাথায় কোনো ওড়না নাই, আপনার সামনে কেমনে আসবো? মায়ার নবী রহমাতে আলম নবী যে রুমালটা দিয়া তার গালটা ঢেকেছিল, ওই রুমালটা খুইলা খেজুর পাতার আড়াল দিয়া মা ফাতেমার কাছে দিয়ে বলে, ও ফাতেমা, এই রুমালটা মাথায় দিয়ে আমার সামনে আয়, আমি বাবা তোর চেহারা দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য কত পাগল। হযরত ফাতেমা মাথায় রুমাল দিয়ে যখন ঘরের সামনে আসছে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীর গালে দাগ। ডাক দিয়ে বলে, আব্বু, তোমার গালে কিসের দাগ পড়ে আছে? ওরে মুসলমান ইমানদার ভাইরা আমার, কোন বাবা মা যদি বিপদে পড়ে সন্তানের ঘুম হারাম হয়ে যায়। সন্তান বিপদে পড়লে বাবা মা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? ওই সন্তান ডাক দিয়ে বলে, আব্বু, তোমার গালে কিসের দাগ? নবী আমার বলে, শোনো, এইটা হলো এক বেঈমান আমার গালের মধ্যে আঘাত করেছে। ও ফাতেমা, ওই আঘাতটা শুধু আমার গালে পড়ে নাই, আমার কলিজায় লাগছে। আমি ক্ষুধার্ত অবস্থায় তার বাড়ি কাজ করতে গেলাম, তোমার একটু সুন্দর খাবার নিয়ে আসবো, খাবারও পাইলাম না, বরং আমি আরো মার খাইয়া তারপর ঘরে ফিরে আসলাম।